মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক জি জিন্দাবাদ। জয়। হিন্দু মুসলিম শিখ ইসাই জৈন খ্রিস্টান ইহুদি বৌদ্ধ পার্সিয়ান সবাইকে নিয়ে চলবার কথা খুব চিৎকার করে একটা দল বলে তার নাম হলো তৃণমূল কংগ্রেস, একটা নেতা বা নেত্রী বলেন তার নাম মমতা ব্যানার্জি, একজন যুবাইখান বলেন তার নাম অভিষেক ব্যানার্জি। তাই তারা আমাকে যখন দায়িত্ব দিয়েছেন আমিও চেষ্টা করব। আমি শুধু হাওড়া বিধানসভায় জেতার জন্য আসিনি, গোটা বাংলা জুড়ে মমতা ব্যানার্জির এই নেতৃত্ব এবং সর্বোপরি আগ্রাসন শক্তিকে তাড়িয়ে দিয়ে আতঙ্কবাদী শক্তিকে দূর করে দিয়ে বিচ্ছিন্নতাবাদ শক্তির মূল শিকড়কে শেষ করে দিয়ে যদি বাংলার মাটিতে শান্তি সম্প্রীতির এই জোড়া ফুলের সরকারকে আবার একবার প্রতিষ্ঠিত করতে পারি তবেই আমার দলে যোগ দেওয়ার সার্থকতা। গোটা দেশের বিভিন্ন প্রান্ত জুড়ে এটা আমরা দেখতে পেয়েছি। নির্বাচন কমিশনের যে রীতিনীতি তা আপনারা সবাই জানেন, আমরাও কম বেশি জানি। আমি শুধুমাত্র হারবার জন্য আসিনি, বিশ্বাস করুন আমাদের এই কমিউনিটির ভিতরে এমন কিছু মানুষ রয়েছেন যাদেরকে ভুল বুঝি ঘুর পথে এই রাজ্যে বিজেপিকে নিয়ে আসবার এক কঠিন অপচেষ্টা চলছে। আমি শুধুমাত্র হারোয়া সিটের জন্য আসিনি, আর আমি ক্যান্ডিডেট হব এটাও আমি জানতাম না। ভেবেছিলাম দলে যোগ দেব বাংলা বাঁচাবার জন্যে, দলে যোগ দেব বাঙালির ঐতিহ্য বাঁচাবার জন্যে, দলে যোগ দেব বাংলার কৃষ্টি কালচারকে বাঁচানোর জন্যে, দলে যোগ দেব বাঙালি জাতির জাতীয় সত্তাকে রক্ষা করার জন্যে আমি প্রার্থী হব এটাও আমি জানতাম না। এরপরেও যখন তারা আমাকে দিয়েছেন, বিশ্বাস করুন গোটা ভারতবর্ষ জুড়ে আজকে তাকিয়ে দেখলে দেখবেন বিভাজনের যে রাজনীতি, ধর্মীয় সহিষ্ণুতা, একের প্রতি অন্যের হিংসা বিদ্বেষ, একের বিরুদ্ধে আর একজনকে লাগিয়ে দেওয়ার এই যে প্রবণতা, জাতিতে জাতিতে দাঙ্গা, ভাইয়ে ভাইয়ের দাঙ্গা, পাড়ায় পাড়ায় দাঙ্গা, একই দেশের ভিতরে একজন সহনাগরিকের বিরুদ্ধে আর একজন সহনাগরিককে যারা লড়িয়ে দিতে পারে এমন অভিভাবকের দ্বারাই কখনো দেশে শান্তি হতে পারে না। একই পরিবারের ভিতরে বাবা এক ছেলেকে যদি আর এক ছেলের বিরুদ্ধে লড়িয়ে দেয়, মা এক ছেলের বিরুদ্ধে যদি আর এক মেয়েকে লড়িয়ে দেয়, ওই পরিবার যেমন শান্ত হয় না। আমার এই দেশের, আমার এই ভারতবর্ষের প্রধানমন্ত্রীত্বের দায়িত্বে যারা রয়েছেন, রাষ্ট্র ব্যবস্থা যারা পরিচালনা করছেন, এই ভারত রাষ্ট্রের অভিভাবক হয়ে তারা এক জাতিকে আর এক জাতির বিরুদ্ধে, এক সহনাগরিকের বিরুদ্ধে আর এক সহনাগরিককে যেভাবে তারা লাগিয়ে দিচ্ছে, তাতে আমার মনে হয়েছে ভারতবর্ষের অভিভাবকত্বের দায়িত্ব পরিচালনা করার যোগ্যতা তারা অনেক আগেই হারিয়ে ফেলেছে। দেশ পরিচালনা করার যোগ্যতা তাদের আছে বলে আমার মনে হয়। তো এইরকম একটা সময় আমার মনে হয়েছে কেউ মুসলমানের কথা বলে, কেউ হিন্দুর কথা বলে, কেউ খ্রিস্টানের কথা বলে, কেউ বৌদ্ধের কথা বলে। আমার মনে হয়েছে হিন্দু মুসলিম শিখ ইসাই জৈন খ্রিস্টান ইহুদি বৌদ্ধ পার্সিয়ান সবাইকে নিয়ে চলবার কথা খুব চিৎকার করে একটা দল বলে তার নাম হলো তৃণমূল কংগ্রেস, একটা নেতা বা নেত্রী বলেন তার নাম মমতা ব্যানার্জি, একজন যুবাইখান বলেন তার নাম অভিষেক ব্যানার্জি। তাই তারা আমাকে যখন দায়িত্ব দিয়েছেন আমিও চেষ্টা করব। আমি শুধু হাওড়া বিধানসভায় জেতার জন্য আসিনি, গোটা বাংলা জুড়ে মমতা ব্যানার্জির এই নেতৃত্ব এবং সর্বোপরি আগ্রাসন শক্তিকে তাড়িয়ে দিয়ে আতঙ্কবাদী শক্তিকে দূর করে দিয়ে বিচ্ছিন্নতাবাদ শক্তির মূল শিকড়কে শেষ করে দিয়ে যদি বাংলার মাটিতে শান্তি সম্প্রীতির এই জোড়া ফুলের সরকারকে আবার একবার প্রতিষ্ঠিত করতে পারি তবেই আমার দলে যোগ দেওয়ার সার্থকতা। শুধু আমি একা জিতলে আমার সার্থকতা নেই। আমি হেরে যদি আমার দল জিতে, আমি হেরেও যদি মমতা ব্যানার্জি দ্বিতীয়বার ফেরে, আমি এক বিন্দু কষ্ট পাবো না। আমি চাই শুধু আমার জিত নয়, আগ্রাসী শক্তি যারা দেশকে টুকরো টুকরো করে দিতে চায়, যারা দেশের জনগণের রক্ত নিয়ে হোলি খেলতে চায়, তাদের
মোকাবেলায় মমতা ব্যানার্জি অভিষেকজির এই লড়াইটা সফল হোক। বাংলার মাটি তোর জয় ঘাঁটি, এই মাটিতে সাম্প্রদায়িকতার প্রশ্রয় নেই, এই মাটিতে আমরা বিরোধ করতে দেব না। হিন্দু না ওরা মুসলিম এই জিজ্ঞাসা জন কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোরমার, এই বাক্যটা সফল হোক। বিশ্বসভায় ভারত আবার শ্রেষ্ঠ আসল হবে, সেই মূল মন্ত্র সফল হোক। এতটুকুই কথা বলে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে, আর আমার ত্রুটি বিচ্যুতি একটু হবে, একটু দয়া করে আমাকে ক্ষমা সুন্দর চোখে মানিয়ে নেবেন। এবং আপনারা যারা আছেন, আমি যদি রাইটার্স বিল্ডিংয়ে যাই তো আপনাদের মতন কর্মীদের চরণ ধুলির পবিত্রতা বজায় রেখেই হয়তো যেতে পারবো, কারণ মূল মেহনত করেন তো আপনারা কষ্ট করেন বলেই আমরা স্টেজে উঠতে পারি, আপনারা মেহনত করেন বলেই আমরা দিক বিদিক ছুটে যেতে পারি। আপনারা মেহনত পরিশ্রম করেন, রক্ত ঘামান, দিন রাত পরিশ্রম মেহনত করেন বলেই তবেই কিন্তু আমরা জায়গা পাই। সুতরাং রাইটার্স বিল্ডিংয়ে যদি আমি যাই তো আপনাদের চরণধুলি কষ্ট মেহনত আর পরিশ্রমের বিনিময়ে যাব। আর আমি পরিষ্কার বলছি, এ বাংলার মাটি সম্প্রীতির মাটি, সৌহার্দ্যের মাটি, প্রেম ভালোবাসার মাটি। সব কিছুকে আপোষ করলেও সম্প্রীতি সৌহার্দ্য প্রেম ভালোবাসার উপরে যারা স্টিম রুলার চালাবে তাদের সঙ্গে আমাদের কোনো আপোষ নাই। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেকজি জিন্দাবাদ। জয়।